আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকের আলোচনা ছিল শরীয়তের দিন ইসলামের নির্দিষ্ট কিছু শব্দ আছে, এই শব্দগুলো তার যথাযথ জায়গায় ব্যবহার করতে হবে, অন্য জায়গায় ব্যবহার করা যাবে না। যে সমস্ত শব্দ শরীয়ত নির্ধারণ করে দিছে ওই সমস্ত শব্দ ওই জায়গায় ফিট করতে হবে, এর বাহিরে ফিট করাটাই হচ্ছে জুলুম। জুলুম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অন্ধকার, যে কোনো অন্ধকারকে জুলুম বলা হয়। হাদিসের মধ্যে আসছে আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যে মানুষ যে মানুষের উপর অত্যাচার করে এটা কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হিসেবে এটা আত্মপ্রকাশ ঘটবে। আর জুলুমের পারিভাষিক অর্থ যেটা, সেটা হলো ওয়াজহু শাইই ফি গায়রি মাহাল্লিহি যুলমুন, একটা জিনিসকে তার উপযুক্ত জায়গায় না রাখাটাই হচ্ছে জুলুম। এখন বর্তমানে আমার এই জায়গায় এমন একজন মানুষ নামাজ পড়াইলো যিনি সবসময় নিয়মিত নামাজ পড়েন না এবং তার তেলাওয়াত বিশুদ্ধ না, তাহলে এটা কি হবে? জুলুম হবে। কারণ কি, ওনার এই স্থান ছিল না, তারপরে ওনাকে এই স্থানে দাঁড় করানো। জুলুম শব্দ থেকে মনে হয়েছে সভাপতি শব্দ মনে মাহফিলে আছেন। মাহফিলের প্যান্ডেলের ভিতরেই সাউন্ড সিস্টেম করা, বাইরে করাটা জুলুম। মাইক্রোফোনের আওয়াজ যদি কোনো মুসলমান কষ্ট পায়, এই মাহফিলের মাধ্যমে নেকি তো হবেই না, বরঞ্চ এই মাহফিলের মাধ্যমে কবিরা গুনার গুনাহ হবে, সাধারণ গুনাহ না, বড় গুনাহ। কারণ ইসলাম একজন মানুষের কষ্টকে এতটাই প্রাধান্য দিয়েছেন যে ধর্মের উপরে মানুষকে প্রাধান্য দিয়েছেন। যে মাজলুম, যার উপরে জুলুম করা হবে, সে কোন ধর্মের, ইসলাম এটা দেখে না, সে দেখে যে সে মাজলুম কিনা। মাজলুম যে ধর্মেরই হোক। আর যদি মুসলমান হয় তাহলে ইজায় মুসলিম হারাম আছে, একটা শব্দ আছে, মানে মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম। মুসলমানকে কষ্ট দেওয়া কাবা ঘর ভাঙার সমতুল্য। এখন আমি মাহফিল করলাম রাত 12টা পর্যন্ত, আমাদের আন্দোলন সমাজে কোনো ধরনের কোনো গান বাজনা হতে দেওয়া যাবে না, এটা সবাই চাই আমরা। কিন্তু এই গান বাজনাটা সচরাচর মাইকে কখন করে, কেন করে? আমি যখন আমার সাউন্ড সিস্টেমটাকে লিমিটের বাইরে নিয়ে যাব, তো আমার মাহফিল শোনা কি বিধর্মীর জন্য ওয়াজিব? তারপর আমি তার জোর করতেছি, তো সেই জন্য তার গান বাজনা শোনা আমার জন্য ওয়াজিব না হলে সে তার গান বাজনা আমাকে শুনাইতেছে। আগে আমি নিজে ঠিক হইতে হবে, তারপর মানুষকে ঠিক করব। ওয়াজ মাহফিল করলাম মানুষকে আমলের জন্য, কিন্তু দেখা গেছে বহু অসুস্থ রোগী আছে, বহু শিশু বাচ্চা আছে। জোহর থেকে একটা মাইক যদি 12টা পর্যন্ত বাজে, মহল্লার মানুষটা এটা বিব্রত করে, এটা বিরক্তি করে। এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এই জিনিসগুলা ওই বড় বাড়ির মাহফিলে গেছিলাম, ওখানেও বলছি, সামনে যারা মাহফিল করবেন এই বিষয়টা একটু খেয়াল রাখা। তো জুলুম বলা হয় কি, যে কোনো একটা জিনিস তার যথাযথ জায়গায় ব্যবহার না করা কি জুলুম বলা হয়। এখন একজন আল্লাহর রাস্তায় কখনো জিহাদ করে নাই, তাকে আমি বললাম মুজাহিদ, তাহলে এটা কিভাবে? জুলুম হবে। আরো সহজভাবে বোঝেন, যে বেনামাজি, নামাজ পড়ে না, তাকে আমি বললাম যে মুসল্লি, তাহলে এটা কি হবে? জুলুম হবে। মুসল্লি কাকে বলে? যে নামাজ পড়ে তাকে মুসল্লি বলে। আর মুজাহিদ কাকে বলে? যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাকে মুজাহিদ বলে। মুবাল্লিগ, তাবলীগ কাকে বলে? যে বিধর্মীকে দাওয়াত দেয় তাকে কি বলা হয়? মুবাল্লিগ, ওটাকে বলা হয় তাবলীগ। আর মুসলমানকে যেটা দাওয়াত দেওয়া হয় এটাকে বলা হয় তালিম। যেমন মাদ্রাসায় ওস্তাদরা ছাত্রদেরকে পড়ায়, ওস্তাদরাও মুসলমান, ছাত্ররাও মুসলমান, এই যে পড়াইতেছে, এটা কি তাবলীগ বলে না তালিম বলে? তালিম। এটা তাবলীগ না। তাবলীগ কোনটা? মুসলমান নন মুসলিমের কাছে দাওয়াত নিয়ে যাবে, বিধর্মীর কাছে দাওয়াত নিয়ে যাবে যে ভাই ইসলামের এই সৌন্দর্য, তুমি ইসলামকে গ্রহণ করো, এটাকে বলে তাবলীগ। এখন চলমান যে তাবলীগ, এটা তো তাবলীগ না, এটা হচ্ছে তালিম। তাহলে এটাকে তাবলীগ বললে কি সমস্যা? বা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে না তাদেরকে মুজাহিদ বললে কি সমস্যা? কোন সমস্যা আছে? সূর্য কি ওঠা বন্ধ হয়ে যায় তাদেরকে মুজাহিদ বললে? সমস্যাটা হয় কি, ওই যে বললাম, শব্দ যেটা যে কারণে নির্ধারণ করা হয়েছে ওইটাকে অপর জায়গায় ব্যবহার করার নামই হচ্ছে কি? জুলুম। এখন আমি যখন বলবো যে ভাই আসো আমার মসজিদে প্রতিদিন মাগরিবের নামাজে যারা আসবে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার সওয়াব পাবে, এটা যদি আমি বলি, তাহলে কি হবে? ওই যে জিহাদের একটা গুরুত্ব যে উম্মতের মধ্যে আছে এটা শেষ।
এটা আর থাকবে না। সে চিন্তা করবে আমি জিহাদের ময়দানে কেন যাবো, আমি মাগরিবে হুজুরের মসজিদে গেলেই আমি কি হইতেছি, জিহাদের সওয়াব পাইতেছি। এই জন্য যেটা যেই জায়গায়, আমি যদি এখন আপনাদেরকে বলি যে মসজিদে নামাজ পড়ার ঘরে নামাজ পড়া সমান, মসজিদে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব, ঘরে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব, আপনারা কি মসজিদে আসবেন? আসবেন না। কেন? ওই যে আমি ওটাকে বাসার মধ্যে দিয়ে দিছি। এখন আল্লাহর রাস্তার মুজাহিদ তার ফজিলত তো সবচেয়ে উপরে, যে তার জানকে বিসর্জন দিছে আল্লাহর জন্য, যার কোনো হিসাব নাই। একটা মানুষ যদি মারা যায়, তার জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার জন্য 1,20,000 বছর অপেক্ষা করতে হবে। হাদিসের মধ্যে আসে সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে তার কবরের জগতে তাকে 40,000 বছর থাকতে হবে। তুলসিরাত আছে আপনার 30,000 বছর, 10 উঠতে সমানভাবে 10,000, নামতে 10,000 বছর, 30,000 বছর। তাহলে 30,000 আর 40,000 কত? 70,000। আর হাসরের মাঠের একদিনই হবে 50,000 বছরের সমান। তো মোট 1,20,000 বছর পরে তার সিদ্ধান্ত হবে সে জান্নাতি না জাহান্নামী। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তার মুজাহিদ, তার কোনো কিছু নেই। আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা জিল্লাতিস সুয়ুফ, এই যে তরবারি দিয়ে তাকে যে আঘাত করা হয়েছে, এই তরবারির যে ছায়া, এই ছায়ার নিচেই তার জান্নাত। তাহলে আপনি কিসের সাথে কিসের মিলাইতেছেন? কোথায় মুজাহিদ আল্লাহর রাস্তায় জানমাল কি বাজি রেখে সেখানে যায় যুদ্ধ করতেছে, আর আমি বললাম যে ভাই আমার কাছে আসো, আমার এই পদ্ধতি অবলম্বন করো, তো তুমি মুজাহিদ। তো শব্দ ব্যবহার করলে কি সমস্যা? এই যে দ্বীনের একটা বিষয় সবার কাছে কি হয়ে যায়, হালকা হয়ে যায়। এই জন্য শব্দ চয়নে আমরা আরেকটু সতর্ক হবো। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা শুরু।